আর এই যে সামান্য পানি ধুয়ে বাটিটাও দিয়ে দিব। কি বললা তুমি? কি বলছি আমি? সামান্য পানি ধুয়ে বাটিটাও দিয়ে দিব। তাই? আচ্ছা, এটা কাটিং হবে না, এটা এটা হয়ে যায় মনের ভুলে। কারণ এইটা আজকে বল শুটকি রান্না হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আর 2 দিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বল শুটকি রান্না করতে চাই। এই হচ্ছে সেই বল শুটকিটা যেটা আজকে রান্না করব। আর যেহেতু আমি বল শুটকিটা কখনো এর আগে রান্না করিনি, অন্যান্য শুটকি রান্না করা হলেও এটা হয়ে ওঠেনি আসলে, কারণ আমি বোয়াল মাছটা নর্মালি তাজা মাছও পছন্দ করি না, আর শুটকি তো আরোই না। তো আজকে ফার্স্ট টাইম খাবো এবং রান্নাও করব। আর দর্শকদের মধ্যে থেকে অনেকে আমাকে অনেক রকম রান্নার পরামর্শ দিয়েছেন, তবে আমি একটু কনফিউজড হয়ে গেছি, কারণ একজনের রান্নার প্রসেসটা একটু এক এক রকম। কেউ বলেছেন সবজি দিয়ে ভালো লাগে, কেউ বলেছেন সবজি বাদে ভালো লাগে, কেউ বলেছেন আলু টমেটো দিয়ে ভালো লাগে, আবার কেউ বলেছেন সাথে বেগুন হলেও ভালো লাগে, যেটা আমাকে একটু কনফিউজ করে দিয়েছে। তো আমি পরবর্তীতে ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি আজকে ফিউশন করব। কিছু আপুর রেসিপি আমি দেখেছি এবং সেগুলো একটু চিন্তা করে করে ওই রেসিপিগুলোকে একটু কম্বাইন করব, লাইক এটা ওটা এটা থেকে ওটা এরকম করে নিয়ে একটা করব, দেখা যাক। আর আমি অবশ্যই রান্নার সময় আপুদেরকে মেনশন করে দিব যে আমি কার কার রেসিপি ফলো করছি। তো চলো। ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি সবসময় ভাত রান্না করতে ভুলে যাই আগে, যার ফলে আমার রান্নায় দেরি হয়ে যায়। তো আজকে আগে ভাতটা বসাই, তারপরে অন্যান্য রান্নাটা করব। মাম্মাম বিসমিল্লাহ। আর এই তো রুই মাছ ফ্রিজ থেকে বের করে রাখছি। এখানে হচ্ছে আস্ত রুই মাছ কিনতে পাওয়া যায়, এভাবে পিস করে কেটে আনা যায়, আর ওরা এই যে এরকম আঁশসহ কেটে দেয়। সো এখন একটু পানি দিয়ে মাছটা বেশি একটা নরম হওয়ার আগে আমি আঁশটা ছাড়াই নিব। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু আঁশটা ছাড়াতে অনেক কষ্ট হয়, এই জন্য মাছটাকে বেশি নরম করা যাবে না। তোমরা কি করো এটা? এই যে মেয়ে কার্টুন দিয়ে, এটা তো আমাদের বেডের কার্টুন। ও এর ভিতরে ঢুকে ঘর বানাচ্ছে। আচ্ছা, আমি ওকে এই করলাম। আচ্ছা, আমাকে সিজারটা দিল। এই যে থ্যাংক ইউ, ওয়েলকাম। তো মেয়ে এর ভিতরে ঢুকে ও ঘর ঘর খেলতেছে। তা আমি বললাম যে দাঁড়াও, তোমাকে আমি ঘর বানায় দিচ্ছি। আচ্ছা, তো আমি ট্রাই করতেছি যে দেখি ঘর বানাতে পারি কি না। আমি উঠে না এর উপরে, মানে এটা দিয়ে ওর একটা ছোট ডল হাউস হবে, তাই তো? ডল হাউস না, ওর হাউস, সেজা হাউস। সেটা হাউস। হ্যাঁ, তুমি ওকে একটা ডল হাউস কিনে দিলেই তো পারো। না সেটা তো দিব, বাট এটা যেহেতু এখন আছে, ও চাচ্ছিল। তো ঠিক আছে, তোমরা ডল হাউস বানাও, আমি রান্নাটা সেরে নেই। ওকে। আজকে সেজার পাপা তুমি আমাকে কাটিং এ হেল্প করোনি, বুঝছো? হ্যাঁ, আজকে তোমার মেয়ে কাটিং করতেছে যে। তাই না? হ্যাঁ, আচ্ছা করো। আমি না মাঝে মাঝে চিন্তা করি যে লকডাউন খুলে গেলে তুমি যদি কোনো জব টব শুরু করো, তখন আমার আর মেয়ের কি হবে? আমরা তো বোরিং সময় কাটাবো। তাই? হ্যাঁ। এটা কি হাউস হচ্ছে? আল্লাহ জানে কি হবে। এখন পর্যন্ত আমাদের ডাইনিং টেবিল আসে নাই, এই জায়গাটাই দিব। তো এই জন্য অনেক বড় একটা জায়গা খালি আছে, এখানে সেজা নানান রকম খেলাধুলা করে। দুষ্টুমি করে, তাই বলো? হ্যাঁ, খেলাই করে, দুষ্টুমি কই করে। Oh no! Oh, what happened, পাপা? পাপা দুষ্টুমি করছে? এই তোমার মেয়ে খালি এরকম কোথা কেন? হ্যাঁ, ওটা রাগ, তাই তো? রাগ হলে এরকম। আসো আসো, তুমি মাম্মিকে হেল্প করো, রান্না করতে হেল্প করো। আসো, কাম কাম কাম। সেজা আসো।
যেহেতু আজকে শুটকি রান্না হবে আর ছোট মানুষ সে যত শুটকি খেতে পারবে না, ওই জন্য একটু মাছও রান্না করছি। রুই মাছ, এটা সামান্য হলুদ আর লবণ দিয়ে দিছি। আর সেজাকে মাছ ভাজি করে দিলেও ও খেয়ে নাই। চিকেন আজ কয়দিন ধরে খাওয়া হচ্ছে, তো ভাবলাম এই জন্য আজকে পুরোটাই মাছের উপর দিয়ে যাব। আর সবজি, মাছটা কিন্তু আমি আজকে সবজি দিয়ে রান্না করব, দেখাই। আজকে মাছে হচ্ছে অলরেডি আমি এখানে শিম কেটে রেখেছি একটু বড় বড় করে, আর সাথে ফুলকপি যাবে। তো ফুলকপির এই ডাঁটাগুলো আবার আমি ভাজি খেতে খুব পছন্দ করি, মানে যে ডাঁটাগুলো একটু কচি ডাঁটা থাকে ওইগুলা। তো ডাঁটাগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, আজকে জানি না করা সম্ভব হবে কিনা। তো ভেতরের ফুলকপিগুলো আমি আপাতত ঝোল তরকারিতে দিব, আর সাথে আলুও দিব। আচ্ছা, আমার মতো ফুলকপির ডাঁটা খেতে পছন্দ করেন আর কে কে আছেন? ফুলকপির ডাঁটা কিন্তু ভাজি করে খেতে, চচ্চড়ি করে খেতে আমার খুবই মজা লাগে, বিশেষ করে এই যে কচি ডাঁটাগুলো খুবই মজা। ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এই শীতের সবজিগুলো দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুবই মজা লাগে। দেশে থাকলে যে কত খাওয়া হতো তার ঠিক নাই, এখানে এসে তো ওভাবে খাওয়া হচ্ছেই না। কি গো, হাসো কেন? কি বানাইছো তুমি এটা? সমস্যা হচ্ছে কার্টুনটা তো ফুল নাই, 4 কোণা কার্টুন থাকলে ওটা দিয়ে কেটে সুন্দর করে বানানো যায়। কার্টুনটা ফুল নাই প্রথমত, সেকেন্ড হচ্ছে টেপগুলো থাকতেছে না, এটা বানাতে আমি দেখলাম যে গ্লু গান লাগে। তাই বলে এই ঘর, এটা কোনো ঘর হইলো? এটা কি? হ্যাঁ, ওর ভিতরে ঢুকবে এই ঘর, এটাই ঘর। ঢোকো তো মা, ঢোকো। ঢুকে দাও, এটা আমার কাছে দাও। হ্যাঁ দেখি, এই এই পড়ে গেল, পড়ে গেল। সেজা, সেজা। হ্যাঁ, কি যে বানাইলা তোমরা বাপ বেটি মিলে এতক্ষণ ধরে, আল্লাহ। ভালো ঘর বানাই দেবো আম্মা, গ্লু গান কিনে আনবো, তারপর ভালো ঘর বানাই দেবো। আচ্ছা, আমি যাই ওদিকে রান্না বসাই দিই। আলুগুলো এখনো কাটতে হবে আমার, সবজি প্রায় কাটা হয়ে গেল। একবারে বড় হাঁড়িতেই মাছ ভাজতে বসাবো, কারণ মাছ ভাজার পরে যে তেল থাকবে ওই তেল দিয়েই আমি রান্না শুরু করব। তো এই জন্য ফ্রাই প্যানটা আর জোড়া করবো না খালি খালি। এবার এই যে বোয়াল মাছের শুটকিটা রান্না করার পালা। কতটুকু আছে এখানে? 200 গ্রাম। তো এটা আর রাখবো না, পুরোটাই রান্না করব। জানি না কেমন হবে, বুঝতেছি না। কাটা তো মনে হচ্ছে না আছে। না কাটা থাকবে না কেন? কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাটা নাই। বড় মাছে এমনিতেই তো কাটা কম। দেখি, আচ্ছা ভিজাই দেখি, এটা গরম পানি দিয়ে ভিজাই। তো এটাকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো, সুন্দর করে ক্লিন করে নেওয়ার জন্য। আমরা কুষ্টিয়ার মানুষ সবসময় সবকিছুকে সুন্দর বলে ফেলি, যাই হোক ভুল মার্জনীয়। এটা দিতে থাকুক, ততক্ষণে আমি মশলার প্রিপারেশনটা করব। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা রসুন আমি ছিলছিলাম, তো ওটা ছিলতে হবে। যেই আদা রসুন পেস্ট করে রাখছিলাম ওইখান থেকে এখানে আসলে ইউজ করব না, কারণ যেহেতু মাছ রান্না করব, তো মাছে আমি আবার আদা খাই না, মাছে জাস্ট পেঁয়াজ আর রসুন, এই জন্যই। আর শুটকিতে আসলে অনেকে আদা খায়, অনেকে খায় না। যেমন বোয়াল মাছ রান্নার ক্ষেত্রে আমাকে আমার অনেক আপুরা পরামর্শ দিয়েছেন যে আদা সহই আর কি রান্না করতে, মশলা কষাতে। আবার অনেক আপুরা পরামর্শ দিয়েছেন আদা বাদে। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলেও, কারণ আমি যখন লইট্টা শুটকি রান্না করি তখন কিন্তু কিছুটা আদা বাটা দেই। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ আদা খায় কেউ খায় না। তো এই তো আজকে আদা ইউজ করব না, দেখি আদা বাদেই শুটকি রান্না হবে। আর রুই মাছটা তো আমি আদা বাদেই করব।
যে মশলা ব্লেন্ড করা হয়ে গেছে, তো এখান থেকে কিছুটা মশলা আমি ঝোল তরকারিতে ব্যবহার করব, আর কিছুটা হচ্ছে বোয়াল মাছের শুটকিতে। এর আগের দিন আমি যখন মাছ রান্নার রেসিপিটা দেখাইছিলাম, কি কি মশলা দিছিলাম সেই মশলাগুলো দেখানো হয়নি, ওই জন্য আমার অনেক আপুরা বলেছে আপু মশলা কি কি দিলা সেগুলা তো দেখালো না। তো মশলা তেমন কিছুই না, আদা তো ব্যবহার করছি না, সো এই যে একটু হলুদের গুঁড়া, সাথে এটা জিরার গুঁড়া। হ্যাঁ, জিরার গুঁড়াটা একটু দিব। মাছে জিরা অনেকে খায় অনেকে খায় না, বাট আমরা কিন্তু জিরার গুঁড়া খাই। আর মরিচের গুঁড়া তো যাবেই, মরিচের গুঁড়াটা কিন্তু স্বাদ মতো, ঝাল যে যেরকম খাই। তবে এই মরিচের গুঁড়া টকটকে দেখতে হলেও খুব একটা ঝাল নাই, তাও আমি একটু কম করেই দিব। মরিচের গুঁড়া দিতে আমার আসলে ভয় লাগে, কারণ সেজার পাপা হচ্ছে মরিচের খুব সমস্যা তার। আর এটা ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও যাবে কিছুটা। এই তো। আর আমার এখনো লেবেলিং করা হয় নাই এই কৌটাগুলোতে, আসলে আমি সময় করে উঠতে পারছি না, দেখি করব আস্তে আস্তে। কিছুটা লবণও দিয়ে দিব। লবণ অবশ্য পরবর্তীতে আবার দেওয়া যাবে, এটা এখন যে একবারে দিতে হবে এমন না। আর এই তো সামান্য একটু পানি দিব, দিয়ে মশলাটা মাখায় নিব। যেহেতু আমি পেঁয়াজটা বাটা পেঁয়াজ দিয়েছি, এজন্য আমি কুচি পেঁয়াজ আর দিব না তরকারিতে, একবারেই সব মশলা এখানে আছে। আর এই যে মাছ ভাজির যে তেলটা অবশিষ্ট আছে ওইটা দিয়ে কিন্তু আমি মশলাটাও কষায় নিব। এই জন্য মাছ ভাজির সময় কিন্তু আমি তেলটা একবারেই বেশি করে দিয়েছিলাম, যাতে তরকারিটাও রান্না হয়ে যায় ওই তেলেই। এই তো। আর এই যে সামান্য পানি ধুয়ে বাটিটাও দিয়ে দিব। কি বললা তুমি? কি বলছি আমি? সামান্য পানি ধুয়ে বাটিটাও দিয়ে দিব। তাই? আচ্ছা, এটা কাটিং হবে না, এটা হয়ে যায় মনের ভুলে, কারণ আমি এখন রান্নায় মজে গেছি। সো ডিরেকশন যে দিব, ব্লগের তো একটা বিষয় আছে যে আমাকে তো রেসিপিটা দর্শকদেরকে শেয়ার করতে হবে। তো আমি যেহেতু রান্নায় ঢুকে গেছি, কি বলছি আল্লাহ জানে। আপনাদের এরকম কখনো হয়? আমার এরকম বহুত হয়। ভাগ্যিস বাটি দেইনি, শুধু পানি দিছি, বাটি দেইনি। এই যে বাটি আছে। সবাই বলবে যে আপুর মাথা একদম গেছে, আসলে আমার মাথা গেছে। লকডাউনে থাকতে থাকতে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। কতদিন বাইরের আকাশ দেখি না বলতো? কেন, গার্ডেনে গেলে তো বাইরের আকাশ দেখতে পাবো। আচ্ছা দেখেন তো, গার্ডেনে গেলে মানে বাংলাদেশে আমরা যেরকম ঘোরাফেরা করি সেই আমেজটা কি পাওয়া যায়? ইংল্যান্ডে এসে এমনিতেই একা, তো নিজের পরিবার পরিজন সবকিছু ছেড়ে এসে এমনি মন খারাপ, তার উপরে লকডাউন, আমার কিছু ভালো লাগছে না। আর আমার মনে হচ্ছে আমি দেশে যেতে পারলে বাঁচি। কোন দিন হুট করে চলেও যাব দেশে, সারপ্রাইজ হবে সেটা, সারপ্রাইজ। আমি কি জানি না কো এখন সারপ্রাইজ হবে। আচ্ছা, এবার সবজিগুলো দিয়ে দিলাম। শীতের সবজি দিয়ে মাছ রান্না, এই রান্নাটা কেন জানি আমার খুবই ভালো লাগে। আমি মাছ পছন্দ করি না, তাও এটা ভালো লাগে কারণ এই সবজির কারণে। আর এই সবজিটা আমি একটু ঝোলঝোল করে রান্না করি, তো আগে একটু সবজিটা কষায় নিব। আর একটা কথা কিন্তু আমি আমার রেসিপিতে সবসময় বলি দর্শকদের, যে মশলাটা আপনি যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো হবে। তো তরকারি দেওয়ার আগে অবশ্যই মশলাটা 2-3 বার একটু অল্প অল্প করে পানি দিয়ে কষায় নিতে হবে। ঢাকনা খুঁজে পাচ্ছি না আমি, আমার ঢাকনা কই? অবশেষে ঢাকনা পাওয়া গিয়েছে। বোয়াল মাছটা যে আমি ভিজিয়ে রাখছিলাম, বোয়াল মাছের একটা জিনিস দেখো, এই যে বিজলা বিজলা অনেক দেখা যাচ্ছে। এটা গরম পানি দিয়ে বেশ কয়েকবার আমাকে ধুয়ে ধুয়ে ক্লিন করতে হবে। এখন হচ্ছে অগ্নি পরীক্ষা, বুঝছো? শুটকি যত ভালো করে ধোয়া হবে তত ভালো। আবার অনেক সময় দেখা যায় শুটকি ধুতে গেলে শুটকি ভেঙে যায়, সো খুব সাবধানে।
তরকারিটা ভুনা হয়ে গেছে, ভুনা না অ্যাকচুয়ালি কষানো। এবার একটু গরম পানি দিয়ে দিব বাকিটা সেদ্ধ হওয়ার জন্য, আর যতটুকু ঝোল থাকবে সেই জন্য। আজকে একটু কম করে তরকারি রান্না করছি, বেশি দিনের না, 2 বেলা হবে এই জন্য। আর অনেক সময় দেখা যাচ্ছে সেজাকে শুধু সবজি দিয়ে ভাত খাওয়াই, তো কিছুটা সবজি থাকবে। তো বোয়াল মাছের এই কাঁটাগুলো কিভাবে বের করবো জানি না, তো আমাকে কয়েকজন আপু পরামর্শ দিয়েছিলেন যে এটা একটু সেদ্ধ করে নিতে আগে। আমি এই জন্য এই কাঁটাওয়ালা অংশগুলো আগে একটু হালকা সেদ্ধ করে নিব, বেশি না, জাস্ট এই কাঁটাগুলো যাতে আমি ছাড়াই নিতে পারি। কাটা ছাড়াবা কেন? থাক না, সমস্যা কি থাকবে? থাক। আমাকে কয়েকজন আপু বলছিল যে এটা নাকি একটু সেদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়াই নিতে হয়, কি করব? একদম, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে মাছ একদম ভেঙে সবকিছুই হয়ে যাবে। ওকে, তাহলে প্ল্যান চেঞ্জ। খাওয়ার সময় খাই, সমস্যা নাই তো। খাওয়ার সময় কাঁটা বেছে খাওয়া, আচ্ছা কাটা বেছে খাই, ঠিক আছে। মাছ খাইলে কাটা থাকবে না, তাহলে তাকি আর ওকে ওকে, প্ল্যান চেঞ্জ, সমস্যা নাই। আজকে ফিউশন হচ্ছে, পুরাই ফিউশন। দেখছো, শেখার কোনো শেষ নাই। মানুষ কত মানুষের কাছ থেকে শিখতে পারে, এটাই আসলে। এবার মাছগুলো দিয়ে দিব। আজকে সবই শর্টকাট রান্না, আসলে সবজি টবজির তরকারি রান্না করতে হলে কিন্তু অত একটা সময় লাগে না। অনেকদিন চিকেন খাওয়া হয়েছিল আমাদের। একজন আপু না ভাইয়া কে জানি কমেন্ট করেছিলেন যে আপু আপনারা বিদেশে গিয়ে খুব বেশি মাংস খাচ্ছেন, একটু সবজি খাওয়া উচিত। আপু এই যে দেখেন, আমরা আজকে কিন্তু সবজি খাচ্ছি, তো সেটার জন্য একেবারে নিরামিষ তো করা সম্ভব না, তাই জন্য একটু মাছও আছে। আসলে মাঝে মাঝে মাছ খাওয়া উচিত, কিন্তু আমি মাছ আসলে পছন্দ করি না, অত একটা যেন রান্না করা হয় না। তবে এখন থেকে চেষ্টা করব যে একটু অল্টারনেটিভ করে করে রান্না করার, একটু মাংস, কোনোদিন মাছ, এমন করে। তবে তারপরও চিকেন। কেমন লাগে বোয়াল মাছ কাটতে মিস্টার? শক্ত অনেক। এই জন্যই বলছিলাম, ওই যে আপুটা আমাকে বুদ্ধি দিছিল একটু সেদ্ধ করে কাঁটাটা ছাড়াই নিতে, শুনলা না কথা? না, তবে আমার মনে হয় যে কাটা ছাড়ালে মাছটা পুরো, তুমি যখন পরে রান্না করতা, মাছ একদম মানে ছেড়ে যেত, একদম মেসাকার হয়ে যেত। দেখি না হয় পরবর্তীতে আমরা আরেকদিন ওইভাবে রান্না করব। আচ্ছা ঠিক আছে। যেহেতু আমরা এটা খাই নাই এর আগে, ফার্স্ট টাইম, সো ট্রাই করতে হবে। ফার্স্ট টাইম সব জিনিসই তো ট্রাই করে করেই পারফেক্টটা বের করতে হবে, তাই না? আচ্ছা, হঠাৎ করে তোমার বোয়াল শুটকি খাওয়ার শখ হলো কেন? লইটা শুটকি, চিংড়ি শুটকি, কাচকি না, শুটকি, ওইগুলো তো আনছি, চাপা শুটকি, এগুলো মজা। তো পাইলাম হাতের সামনে যেটা, সেটাই নিয়ে আসছি। অন্যটাও খাওয়া যাবে আস্তে আস্তে সবই। ঠিক আছে, তুমি এটা করে দাও, আমি দেখো, রান্নাটা বসাই। আমি ইয়ে বলো, এইটাতে মেবি কাটার পরিমাণ কম অথবা কাটা নাই। নাই, হ্যাঁ, কাটা ছাড়ানো তো হয়েছে। দেখো এখনই এটার অবস্থা এরকম। অন্যগুলো যদি এরকম হয়, সিদ্ধ করার পরে তো আরো বেশি নরম হয়ে যাবে। সো আমার মনে হয় যে মাছ বেশি গলে যেত। তারপর আমি জানি না, আজকে এইভাবে করো। ঠিক আছে। আর এই যে এখানে মরিচ একটু চিড়ে নিয়েছি, আস্ত কোয়ার কিছু রসুন, আর এই যে একটু গোটা গোটা করে আলু কেটে নিয়েছি, আর আছে এখানে হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে কাটা, আর শেষে ধনেপাতা দিব। এই হচ্ছে রান্না। এদিকে দেখাই, এই যে বাটা মশলার কিছুটা রেখে দিয়েছি, পেঁয়াজ আর রসুন, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো তো যাবেই। রান্নাটা শেষ। এবার এই যে এখানে একটু ধনেপাতা কেটে রাখছি, 2 তরকারিতেও যাবে। অর্ধেকটা রেখে দিব শুটকির জন্য, আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি মাছের তরকারিতে। চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঢেকে রাখবো আরো কিছুক্ষণ। আর এই তো, এটা হলো শুটকির জন্য। এবার শুটকি বসাই দিব। শুটকি হতে মনে হয় বেশি টাইম লাগবে না, না? না, অনেক কম সময়ে হয়ে যাবে। তো এই যে ছোট টুকরো করে কেটে নেওয়া বোয়াল শুটকিগুলো আগে আমি একটু তেলে ভেজে নিব। সরাসরি এটা তেলে দিয়ে দিব। আমি লইটা শুটকিও এভাবে রান্না করি, এতে করে কিন্তু গন্ধটা চলে যায়।
আমাকে কয়েকজন আপু পরামর্শ দিয়েছিলেন, এটা বেশি না, আগে 2-3 মিনিট তেলে ভেজে নিব। ভাজা ভাজা করলে হয় কি গন্ধটা থাকে না, শুটকিতে এমনিতেই একটু গন্ধ। আল্লাহ ভরসা, নিশ্চয়ই ভালো হবে। এবার এই যে গোটা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু গোটা গোটা করে কেটেছি। মাশাআল্লাহ, ঘ্রাণটা তো খুব সুন্দর বের হয়েছে। হ্যাঁ, আসলে আমি এক্সপেক্টই করিনি যে এত সুন্দর ঘ্রাণ বের হবে। তুমি এক্সপেক্ট করবা কি? তুমি কি মানে প্রথমত তুমি বোয়াল খাইছো কবে তার ঠিক নাই, আমি বল খাই। আর সেকেন্ড হচ্ছে তো আবার শুটকি। তো এই যে মশলাটা যেটা ছিল সেটা এখন দিয়ে দিব, বাটা মশলাটা। একটু ঝাল দিতে দাও প্লিজ। দাও, ইয়াতে শুটকিতে একটু ঝাল না হলে ভালো লাগবে না। শুটকিতে ঝাল না হলে ভালো লাগে না। একটু মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। টমেটো দেওয়া যায়, অনেক আপুরাই বলেছিল, বাট আমি টমেটো দিচ্ছি না আজকে। টমেটো বাদেই করে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এই তো কষাতে কষাতে এবার দিয়ে দিব আলু আর গোটা করে কাটা রসুন। চা সুন্দর ঘ্রাণ বের হয়েছে না? তাই না? আমার কাছে মনে হচ্ছে ঘ্রাণটা খুবই ভালো বের হয়েছে। দেখা যাক, আল্লাহ যদি ভালো মতো স্বাদটা করে দেয় তাহলেই হয়। এবার এগুলা কিছুক্ষণ কষাবো, তারপরে সামান্য একটু পানি দিব গা মাখা যাতে সেদ্ধ হওয়ার জন্য। আর আজকের এই রেসিপিটা আমি 3 জন আপুর কমেন্ট দেখে তারপরে ফিউশন করেছি। আরডি আয়েশা, হীরা আপু এবং অহনা দৃষ্টি আপু এবং ফারহানা বানু আপু, এই 3 জনের রেসিপি আমি কম্বাইন করে নিজের মতো তৈরি করেছি। জানি না কেমন হবে, খেয়ে আপনাদেরকে জানাতে পারবো। তবে এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট আসতে যাচ্ছে ইনশাল্লাহ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে রেসিপিটা দিয়ে হেল্প করেছেন। আপনাদের হেল্পে আজকে রান্না হচ্ছে। দেখা যাক সেজার পাপা পছন্দ করে কিনা। এটা কষানো ডান। কালারটাও কি সুন্দর আসছে দেখছো, মাশাআল্লাহ। আমি স্যাটিসফাইড, খাওয়ার আগেই বলে দিলাম। এবার সামান্য একটু পানি দিব, খুব একটা না, কারণ এটা ঝোল করব না, মাখামাখাই হবে। আলুগুলা জাস্ট একটু সেদ্ধ হবে এরকম। আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে ঘ্রাণে। তাই না? আর বেশিক্ষণ লাগবে না, আর সর্বোচ্চ 15 মিনিট লাগবে, তারপরে খেতে পারবা। সেজার পাপা ঝাল একেবারে পছন্দ করে না, তো আমি এতগুলো ঝাল কাটার পরও দিতে ভয় পাচ্ছি, 3টা ঝাল উঠায় রাখি। আর টমেটো দিতে চেয়েছিলাম না, কিন্তু শেষে আমার কাছে একটু মনে হচ্ছে টমেটো দিলে ভালো হবে, এই জন্য একটা টমেটো দিয়েছি, বেশি না। প্রায় হয়ে আসছে, লবণও চেক করেছি, সবকিছু ঠিকই আছে। এবার একটু ঝোলটা আর একটু শুকায় নিব। তবে সেজার পাপা একটু গামাখা কামাখা থাকলে পছন্দ করে। আর টেস্টটা অলরেডি সুন্দর আসছে, মজা আসছে আর কি, মজা হয়েছে, চেক করছি। এখন আর 5 মিনিট মতো দমে রাখবো, তারপরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিব। রান্না কিন্তু ডান। এখন এই যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, তবে এটাতে গরম মশলার গুঁড়া ইউজ করব না, শুধুমাত্র ভাজা জিরার গুঁড়া। আর হচ্ছে এখানে যাবে ধনেপাতা কুচি। একটু ঝোলঝোলি রেখেছি, লবণ ঝাল সবকিছুই মোটামুটি পারফেক্ট আছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, আর চুলাটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করার পরেও যদি ঢাকনা দিয়ে এভাবে রাখা হয় তাহলে কিন্তু তেলটা সুন্দর মতো উপরে ভেসে ওঠে। ততক্ষণে আমি সিঙ্ক ক্লিন করে নিব, অনেক হাঁড়ি পাতিল জমছে। এখন
অবস্থা ভালো না, সিঙ্ক ক্লিন করে তারপরে আসছি। সাদা ভাত মোটা চালের আর বোয়াল মাছের শুটকি। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ, এটা দেখেই তো আমার তো তাই না? নাও তোমাকে একটা কাঁচামরিচ উপহার দিলাম, বুঝছো? ওকে। একবারে রুই মাছটাও তুলে দেই, প্লেটটা সাজাই, বুঝছো, থাম্বনেলের জন্য। আজকে মাছে মাছের অন্য। মাছে মাছের অন্য। তোমাকে বড় মাছ দিব না ছোট মাছ দিব? কোন মাছটা দিব তুমি নিজেই বলো। এটা দিব? এটা বড় মাছ। এটা দিব? না, আমি এই মাছ খাই না। কোন মাছ এটা? এটা না, এই উপরের পিস। হ্যাঁ, উপরের পিস এগুলা। আচ্ছা ঠিক আছে। মিটগুলা বের করতে সুবিধা হয়। এই মাছে আবার মিট থাকে? ওটা মাছের মিট তো, হ্যাঁ ওটাই তো বলে। নাও, রেডি। তো ঠিক আছে দর্শকরা, এখন আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আপনাদের ভাইয়া খেয়ে জানাবে যে বোয়াল মাছের তরকারিটা কেমন টেস্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, টেস্ট করে দেখি কোনটা দিয়ে খাবো আগে। বোয়াল শুটকিটাই আগে খাও। আমার তো শুটকি দিয়ে আগে খাবো, মাস্ট বি। যে সুন্দর দেখতে হয়েছে, যে সুন্দর সেন্ট। তাই দেখি, বিসমিল্লাহ। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর তরকারি রান্না করে খাওয়ানোর জন্য। আর থ্যাঙ্কস হচ্ছে যে সকল আপুরা এই রেসিপিটা আমাদেরকে করতে সাহায্য করেছেন রেসিপি দিয়ে, তাদের সবাইকে থ্যাঙ্কস। এত সুন্দর রেসিপি বৃষ্টিকে বলার জন্য, এবং সেটা ও আমাকে করে খাওয়াচ্ছে, সো এটার জন্য। তো বিদায়, এখন খাই। আল্লাহ হাফেজ।